হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হয়েছে, ঠিক না? উনি কি হয়েছে? কার জন্য শহীদ হয়েছে? নানার জন্য, নিজের পরিবারের জন্য? কেউই আপনারা বিয়ে শাদী ছেড়ে দিবেন? হুজুর আমারে ফোন করে বলে, হুজুর মুহররম মাসে কি বিয়ে শাদী করা যায়? আমি কই আটকে রাখবেন কিভাবে? আপনার যদি বিয়ে শাদীর ব্যাপারে এত ভয় হয় তাহলে খাওয়া দাওয়া ছাড়েন আগে, এরপরে বিয়ের কথা বললেন। আমাদের সমাজে মুহররম মাস হলো সুখের মাস, আর আল্লাহ বলতেছেন মুহররম মাস হলো সম্মানিত মাস। রাসূল বলতেছেন মুহররম মাস হলো তোমার শুকরিয়ার মাস। আচ্ছা, মুহররম মাসের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আগে মারা গেলেন নাকি রাসূল আগে মারা গেছে? কি আগে মারা গেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু 58 বছর আগে মারা গেছে। মুহররম মাসের মর্যাদার যত কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছেন তার 58 বছর আগে বলে গেছেন, রোজা রাখো, শুকরিয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি করে ইবাদত করো। 58 বছর আগে রাসূল বলে গেলেন এটা হলো শুকরিয়ার মাস, এটা হলো আনন্দের মাস। কারণ আল্লাহ নাজাত দিয়েছেন, আল্লাহ নাজাত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন। সুতরাং রাসূল 58 বছর আগে বলে গেল, পৃথিবীর অনেক মুসলমান বলে না। 58 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ওনারা আনন্দটাকে, শুকরিয়াকে দুঃখের কারণ বানিয়ে নিয়েছে। বলেন তো দেখি, দুঃখের কারণ যদি বানাতে হয় রাসূলের দলিল লাগবে কিনা? যদি দুঃখের বানাতে হয় রাসূলের দলিল লাগবে। রাসূল তো বলে যায় নাই যে আমার